গোটা আসানসোল লোকসভাতে আমরা যারা এই জেলাতে কাজ করি, আমরা প্রত্যেকটা দিন মানুষের দরজায়, মানুষের বাড়িতে, উঠোনে আমরা ছোট মিটিং করেছি, মানুষের কাছে গেছি। এই গোটা পশ্চিম বর্ধমান এবং আসানসোল লোকসভা কেন্দ্রের বন্ধ করতে যাওয়া কলিয়ারিগুলোকে খোলা, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর জমিতে নতুন কারখানা বানানো, যে কারখানাগুলো রুগ্ন হয়ে গেছে সেই কারখানাগুলোকে ফিরে চাঙ্গা করা এবং বেকার ছেলে মেয়েদের হাতে সৎ পথে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য একটা রোজগারের জায়গা দেওয়ার জন্য তৃণমূল আর বিজেপিকে হারাতে হবে। তার জন্য গোটা আসানসোল লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভার মানুষই আজকে ঐক্যবদ্ধ হয়েছে। মানুষের সঙ্গে তো কথা বললেন, প্রচারে গিয়ে দেখলেন, কি বলছিল? চোর হাঁটাও, একটাই কথা মানুষের, সে তৃণমূল হোক আর বিজেপি হোক। অভিযোগ অনটন কি রয়েছে এখানে? শুধু চোর হাঁটাতে বলছে, চোর। এই চোরগুলো যদি হেঁটে যায় তাহলে পুলিশ প্রশাসন, বিডিও, এসপি, ডিএম, পঞ্চায়েত, পৌরসভা সবাই নিয়ম মাফিক, আইন মাফিক কাজ করতে পারবে, লুট বন্ধ হবে, মানুষের যেটা প্রয়োজন মানুষ নিজে রোজগার করে নিতে পারবে। মানুষের তাই একটাই আবেদন, একটাই দাবি, একটাই স্লোগান, তৃণমূল আর বিজেপির চুরি আর লুটের রাজত্ব হাঁটানোর জন্য চোরগুলোকে হারাও। মানুষের আশীর্বাদ নিয়ে নমিনেশন ফাইল করলাম। খেটে খাওয়া মানুষের জিত হবেই, এই আশা আছে। মানুষের, আমি যেদিন থেকে নমিনেশন হয়েছে সেই দিন, সেই মুহূর্তের পর থেকে আমি বেরিয়েছি। প্রতিদিন প্রত্যেকটা এলাকাতে দিনে দুপুরে মানে প্রত্যেক দিন আমি হাঁটছি, আপনারা দেখেছেন। খেটে খাওয়া গরিব মানুষ দু হাত তুলে আশীর্বাদ দিচ্ছে। সবাই চাইছে এটা পরিবর্তন চায়। এবং দেখুন, দুজনাই যে একই, দুজনাই হচ্ছে ফ্যাসিবাদী। একজন দেশ লুটছে, একজন রাজ্য লুটছে। এই দুই সরকারই হচ্ছে আমাদের বিরোধী সরকার। খেটে খাওয়া মানুষের লড়াইটা আমাদের নিয়ে যেতে হবে দিল্লিতে। দেখুন, শিক্ষকদের দুর্নীতির জন্য এতদিন ধরে তো যারা যোগ্য প্রার্থী রাস্তায় দাঁড়িয়ে আছে এবং রাস্তায় দাঁড়িয়ে থেকে তারা আন্দোলন করছে। আমরা চাইছি যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পাক, আর যারা অযোগ্য আছে তাদের নিশ্চয়ই বাদ যাক। যারা দুর্নীতি মানে টাকা দিয়ে, যাদেরকে টাকা দিয়েছে তাদেরকে সামনে নামটা প্রকাশে নিয়ে আসুক এবং তাদের কাছে দাবি করুক যে তারা যেভাবে টাকা দিয়েছে, তারা দিয়েছে বলে তো অনেকে আত্মহত্যা করেছে, অনেক মারা গেছে, তারা নিঃস্ব হয়ে গেছে এই সরকারের জন্য, এই সরকারের অপদার্থতার জন্য। এর বিরুদ্ধে মানুষকে একটাও ভোট দেওয়া উচিতই নয়। আজকে দেখা গেল তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থীর গাড়ি মনোনয়ন কেন্দ্রের একদম ভেতর পর্যন্ত এলো, আপনার গাড়িকে কেন আটকে দেওয়া হলো, কি বলবেন? এটা তো বুঝতেই পাচ্ছেন যে কীরকমভাবে সরকারের যে আশীর্বাদ কিছু কিছু মানুষের থাকে, তো আর খেটে খাওয়া গরিব মানুষের পেছনে কিছু নেই। হ্যাঁ, আমাদের পক্ষে বলা হয়েছে, আমরা এটা দেব।
অভিযোগ হিসাবে আমরা দেব। কারণ দেখুন, নিয়মটা তো সকলের জন্য এক হওয়া উচিত, কারোর জন্য বিশেষ আর কারোর জন্য বিশেষ নয়, এটা তো ঠিক নয়। আইনের কাছে সবাই সমান হওয়া উচিত। যদি আমিও হাঁটতে পারি তাহলে দ্বিতীয় জন হাঁটতে পারে, তৃতীয় জন হাঁটতে পারে। আর যদি প্রথম দ্বিতীয় যদি গাড়ির সুবিধা এত দূর পায়, তাহলে তৃতীয় চতুর্থ সবারই পাওয়া উচিত। আগামী 13 মে আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচনের দিন আর মাত্র কয়েকদিন রয়েছে। সেই কারণে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী প্রচার জোর কদমে করছে। আর এটাতে সিপিআইএম প্রার্থী জাহানারা খাঁ পেছনে নেই। পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন এলাকায় এবার জাহানারা খাঁ যুবমুখ মীনাক্ষী মুখার্জিকে পাশে নিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। জাহানারা খাঁ বলছেন যে তার নির্বাচনী প্রচারে মানুষের ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তিনি বলছেন আসানসোল লোকসভা কেন্দ্রের 2 হেভিওয়েট প্রার্থী রয়েছেন, তারা নির্বাচন পর দেখা পাওয়া যাবে না, কিন্তু তিনি সব সময় তাদের পাশে থাকবেন। মীনাক্ষী মুখার্জি বলছেন যে এইখানে যে বন্ধ কলকারখানা রয়েছে এটাকে খোলার জন্যে আর যুবদের রোজগার দেওয়ার জন্যে শুধু একমাত্র জাহানারা খাঁ বেস্ট প্রার্থী রয়েছেন। তিনি বলছেন বিজেপি আর তৃণমূল কংগ্রেস লুটের রাজত্ব শেষ করার জন্যে সিপিএম প্রার্থীকে ভোট দিন।